লাউ শাক তো আমরা বিভিন্নভাবেই রান্না করে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে একবার লাউ শাক পোস্ত ভাতে এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি হলফ করে বলতে পারি, লাউ শাক পোস্ত ভাতে দিয়েই কিন্তু এক থালা গরম ভাত অনায়াসেই শেষ হয়ে যায়। যাই হোক, লাউ শাক পোস্ত ভাতে করার জন্য প্রথমে লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। তারপরে অন্য একটি পাত্রে আমি বেশ খানিকটা পোস্ত বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ, কাঁচা লঙ্কা কুচি এবং কাঁচা সর্ষের তেল। এই সব দিয়ে পোস্তটা ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর দুটো লাউ পাতা নিয়েছি এবং তার মধ্যে 2 চামচ করে পোস্ত বাটা দিয়ে দিয়েছি। এরপর লাউ পাতার মুখটা এইভাবে সুতো দিয়ে ভালো করে পোটলার মতো করে বেঁধে নিয়েছি। বাড়িতে মোমো মেকার ছিল, তাই মোমো মেকারেই স্টিম করে নিয়েছি। না হলে ফুটন্ত ভাতের মধ্যেও কিন্তু এই লাউ পাতাগুলো ফেলে দিলে লাউ শাক পোস্ত ভাতে তৈরি হয়ে যায়। যাই হোক, এগুলোকে আমি মোমো মেকারেই স্টিম করতে দিয়েছি। প্রায় 10 মিনিট মতো রাখলেই কিন্তু তৈরি হয়ে যায় লাউ শাক পোস্ত ভাতে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে, কারণ এর গন্ধটা কিন্তু অসাধারণ। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ছুটি আজকে খাবারে এটা কি দিয়েছিস? আমি তো লাউ শাক এনেছিলাম। খুলে দেখো, খুলে দেখো এর মধ্যে কি আছে। কি